In a powerful display of political strength ahead of the crucial ADC elections, the BJP organized a tribal empowerment rally at Kumulang, the headquarters of the TTADC. Chief Minister Dr. Manik Saha, accompanied by Cabinet Minister Susanto Chowdhury, led the procession in an open-top vehicle, signaling the party's intent to challenge the current political status quo in the hills. Addressing the media during the rally, Chief Minister Dr. Manik Saha asserted that only the BJP has a concrete vision for the holistic development of the indigenous people. He highlighted that under the leadership of Prime Minister Narendra Modi, the tribal communities have seen unprecedented progress. Dr. Saha expressed absolute confidence that the BJP would secure a landslide victory in the upcoming ADC and village committee elections. He firmly stated that the BJP is poised to form the next government in the TTADC to ensure direct implementation of central and state welfare schemes. ADC election सामने ADC election सामने रेखे आजके कुमलुंगे মানে কুমলুং তো আপনারা জানেন সাজানো বাগান বাংলাতে যাকে বলে এই সাজানো বাগানে এবং এটা মেইন হেডকোয়ার্টার আজকে এডিসির তো সেখানে এত বড় একটা আমাদের র্যালি হলো এবং এই র্যালির নাম দেওয়া হয়েছে এম্পাওয়ারিং জনজাতি আর এম্পাওয়ারিং ত্রিপুরা তো এইরকম একটা র্যালির নাম সাথে আপনারা বুঝতে পারছেন যে ভারতীয় জনতা পার্টি মোদিজি যেভাবে বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ আর সবকা প্রয়াস আর বিকাশ ইয়ে সবাই হওয়ার দরকার এবং আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীজি যখন প্রধানমন্ত্রী হন তারপর থেকে আমরা দেখলাম যে জনজাতিদের উন্নয়নের জন্য উনি যেভাবে কাজ করছেন এবং আগামী দিন জনজাতিদের যদি সত্যিকারের যদি উন্নয়ন করতে হয় ভারতীয় জনতা পার্টি ছাড়া কেউ করতে পারবে না এতটুকু আমি বলতে পারি এবং মনে প্রাণে আমরা সেই কাজটা করছি আমাদের সরকারও সেইভাবে কাজ করছে এবং আগামী দিন এডিসির বর্তমান যে অবস্থা সেই অবস্থা থেকে যদি আমাদের পরিবর্তন মানে হতে হয় তাহলে ভারতীয় জনতা পার্টিকে পূর্ণ সমর্থন যদি করা হয় এবং আমি নিশ্চিত যেভাবে মানুষের জনজাতিরা বিশেষ করে এখানে সব সম্প্রদায়ের এখানে বাস কিন্তু জনজাতিরা যেভাবে ভারতীয় জনতা পার্টিকে এখন বুঝতে পারছে এতদিন ধরে কুম্ভরাষ্ট্র আমরা দেখেছি কিন্তু আসলে কাজটা কিন্তু করছে ভারতীয় জনতা পার্টি এবং সমস্ত ভারতবর্ষে আজকে ভারতীয় জনতা পার্টি মাননীয় প্রধানমন্ত্রীজিকে যেভাবে মানুষকে সমর্থন জানাচ্ছেন সেভাবে ত্রিপুরাতেও আগামী যে ইলেকশন হতে যাচ্ছে আমাদের এডিসি ইলেকশন শুধু এডিসি ইলেকশন না বিসি ইলেকশনও আমরা বিরাট জয় নিয়ে আমরা আসছি এবং এডিসি অবশ্যই আমরা এডিসিতে আমরা সরকার গঠন করব ওটা তো এটা তো টেকনিক্যাল প্রবলেমও তো দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে কোনো সমস্যা নাই মানে কোনো না কোনো জায়গার মধ্যে যখনই কিছু একটা অ্যাবনর্মালিটি কিভাবে খোঁজা যায় তার জন্য এগুলো করে এইভাবে আমরা কোনো সময় আমরা এগুলো করি না এবং যখনই আমার গোচরে এসছে সাথে সাথে আমি জিজ্ঞেস করলাম বললাম না ওটা দেওয়া হয়েছে টেকনিক্যাল কিছু সমস্যা ছিল সেটা দেওয়া হয়ে গেছে এরকম কাজ আমরা করবো না কোনো অবস্থায় আমরা করবো आप जानते हो ऑलरेडी हम लोग जो हॉस्टल से गवर्नमेंट का हो एडीसी में हो या जो प्राइवेट में हो तो सभी जगह में हम लोग अभी 80 रुपये से 100 रुपये बनाया और हम लोगों का जो गवर्नमेंट का बजट से 32 करोड़ का ऊपर खर्च उसमें अलग जाएगा तो हम लोग सब जानते हैं वहाँ पर जो हमारा आने वाले दिन और बच्चे लोगों को खास करके जनजाति बच्चे लोगों का फ्यूचर है हमारा त्रिपुरा के लिए और इनके लिए हमको और भी बहुत सारे कुछ करना चाहिए जो चीज़ अभी एडीसी में नहीं हो रहा है स्कूल बुक हो और कॉलेज बोलो जो भी है हम लोग एडीसी को अब देखोगे आने वाले दिन एडीसी कैसे डेवलपमेंट किसको कहते हैं अब देखोगे Prominent leaders in attendance were Minister Susanto Chowdhury, GS Bipinda Barma and other party workers. আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবং আমাদের যে এসটি মোর্চা প্রদেশ বিজেপি সেই এসটি মোর্চার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি সারা রাজ্যেই সাংগঠনিকভাবে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে এবং সামনে যে এডিসি নির্বাচন সেই এডিসি নির্বাচনকে সামনে রেখে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রেরণায় ওনার নেতৃত্বে প্রতিটি বিধানসভা কেন্দ্রে আমাদের রাজ্যে যে এডিসির যে অঞ্চল প্রতিটি ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে থেকে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে চলছেন এবং সাংগঠনিকভাবে ঘুরে দাঁড়িয়ে আগামী দিনে এডিসিতে ভালো ফলাফল করা সেটাই হচ্ছে আসল লক্ষ্য আসল উদ্দেশ্য কারণ মোদিজি বরাবর বলেছেন বারবার বলে থাকেন আমাদের প্রধানমন্ত্রী যে সবকা সাথ সবকা বিকাশ
সবকা বিকাশ মানে রাজ্যের জনজাতিদের যদি উন্নয়ন না হয় তো বিকাশ সত্যিকারে সম্ভব নয়। বিগত 25 বছর সিপিআইএম এর সরকার ছিল, আমরা দেখেছি এডিসি কে তারা শুধু ভোট বাক্স হিসেবে পরিচালনা করত। ভোট বাক্স হিসেবে তারা উপজাতিদের বা জনজাতিদেরকে ব্যবহার করত। কিন্তু 2018 সালের পর থেকে এই যে মিথ, সেটা পরিবর্তন হয়েছে এবং জনজাতিরা ধীরে ধীরে বিরোধী দল তথা বিজেপির প্রতি আস্থা রেখে আজকে আমাদেরকে বিধানসভায় বলুন, এডিসিতে বলুন, বিএসসিতে বলুন, ভিলেজ কমিটিতে বলুন, প্রত্যেকটি জায়গায় আমাদের সমর্থন সেখানে বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের ফলাফল সেখানে বিগত দিনে ভালো ফলাফল আমরা করেছি। লোকসভা আসনে আমরা জয়ী হয়েছি, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে, এডিসি যে অঞ্চলগুলো রয়েছে সেখানে আমরা ভালো ফলাফল করেছি এবং আমরা আশাবাদী যে আগামী যে এডিসি নির্বাচন, সেই এডিসি নির্বাচনে আমরা ভালো ফলাফল করব এবং জনজাতিরা যারা বিগত দিনে ভুল পথে পরিচালিত হয়েছিল তারাও ভারতীয় জনতা পার্টির প্রতি সেখানে আস্থা প্রকাশ করবে। আজকের এই আমাদের যে রোড শো, মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যেই। এই রোড শো আমরা কোথায় করছি? যেটা হচ্ছে এডিসির হেডকোয়ার্টার খুমলুং থেকে। এই এডিসির হেডকোয়ার্টার থেকে বিজেপির বা ভারতীয় জনতা পার্টির এই যে কার্যকর্তারা আজকে সামিল হয়েছেন, সেটা যথেষ্ট ইঙ্গিতবহ এবং তাৎপর্যপূর্ণ এবং আমরা বিশ্বাস করি, আমাদের মনে কোনো সন্দেহ নেই যে আগামী দিনে যে খুমলুং দখলের নির্বাচন মানে এডিসি নির্বাচন, সেটাতে আমরা ভালো ফলাফল করতে পারবো এবং এই যে হাজারো হাজারো আমাদের জনজাতি মায়েদের, বোনেদের, যুবক ভাইদের যে উপস্থিতি, সেটা প্রমাণ করে, সাক্ষ্য বহন করে। আজকের যে রোড শোতে কতজন লোক সমাগম হবে আজকে এই রোড শোতে? দেখুন, এখন তো কতজন লোক সমাগম হবে সেটাও গুরুত্বপূর্ণ নয়, সংগঠন থেকে এটা অর্গানাইজ করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন মায়েদের উপর, আজকে হোলির দিন, তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের এখানে উপস্থিতি। তো এটাই ইঙ্গিত বহন করে যে মানুষ বিজেপিকে আপন করতে তৈরি রয়েছে, মানুষ বিজেপিকে গ্রহণ করেছে এবং আগামী দিনে আমরা ইলেকশনের পর আমরা দেখব যে আমরা ভালো ফলাফল করতে সক্ষম হয়েছি। Report by Amit from Kumlo, Chini Khora.